সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কি হচ্ছে, এর আগের একটা ব্লগে যেটা দেখছেন রোজার ফার্স্ট রমজানে, তো ওইটার মধ্যে বলছিলাম যে হচ্ছে রেগুলার ব্লগ দিব, মানে রোজার মধ্যে 30টা রমজানে 30টা ব্লগ দেওয়ার ট্রাই করব। বাট হচ্ছে 30টা রমজানের ব্লগ দেওয়া হইতেছে না, কারণ হচ্ছে এর মধ্যে বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। সেটা যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড রয়েছেন তারা আপনারা জানেন যে হচ্ছে আমার আব্বু খুব অসুস্থ ছিল, হচ্ছে হসপিটাল ছিলাম, পার্ট টু পার্ট ব্লগ দিতে পারি নাই। তো ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করবো যে পার্ট টু পার্ট ব্লগ গুলো দেওয়ার জন্য। এর আগে হচ্ছে অনেকগুলো ব্লগ ভিডিও এন্ড সবকিছু হচ্ছে যেহেতু করা, ওইগুলো আগে ছাড়বো, তারপর হচ্ছে এই ভিডিওগুলো আপলোড হবে। তো একটা রিকোয়েস্ট করছি, আজকে যারা এই প্রথম আমার চ্যানেলে নতুন তারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আর ব্লগগুলি নিয়ে করবেন। আর গাইস অবশ্যই ব্লগগুলো জানাবেন যে কেমন হয়েছে। আমরা বেরোছি সুন্দর একটা জায়গায়, আপনাদের সবাইকে নিয়ে হচ্ছে উপভোগ করবো। এবং কিন্তু চাচাবাড়িদের মিলে ঘুরতে বেরিয়েছি আমরা, চাচাবাড়ি দেওয়ার সময় আছে আমরা ঘুরবো। আর আমার সাথে আজকে এই যে পঙ্কেরাজটা আছে, বাট এই পঙ্কেরাজটা গাইস অনেক মন খারাপের কারণ। এই জিনিসটা এরকম একটা যন্ত্র, আপনার হাজারটা মন খারাপ থাকবে, আপনি যখন এই জিনিসটার মধ্যে বসবেন না, আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। এই জিনিসটা বেমানি করলে জীবনে আর কখনো কষ্ট থাকবে না। তারপরও এটা অনেক প্রিয় একটা জিনিস। তো এনজয় দ্য ব্লগ গাইস। আর ভিউটা গাইস জাস্ট অসাম একটা ভিউ, অসাম এক কথায় বলতে গেলে অসাম একটা নারবাতিজা দিয়ে আসছি, যেটা দেখলে হচ্ছে মন জুড়িয়ে যাবে, মনোমুগ্ধকর একটা প্লেস। আমি শুনছি, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় হচ্ছে আপনার চুরাগবিটা। বাট চুরাগবিটা কেন বলা হয়? এই জায়গাটার মধ্যে আপনার আমাদের গফরগাঁওয়ের মধ্যে অনেক বড় বড় ডাকাত অথবা হচ্ছে আপনার চুর বা এখানে হয়তো এখানে আগে প্রতিদিনই আপনার একটা করে মার্ডার হইতো, বাট এখন সেই বিষয়টা খুবই কম। তো রাত্রিবেলা এই জায়গায় সেফ না, তো এইদিকে মানুষগুলো খুবই হচ্ছে কষ্টকর থাকে। আর গাইস ভিউগুলা অস্থির। তো চলো আমরা গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে, আর যদি হয় একদম মানুষবিহীন কোনো একটা গ্রামীণ পরিবেশ যেখানে শুধু আল্লাহর প্রকৃতি সবুজে ঘেরা, সব দিক দিয়ে গাছ এবং হচ্ছে সবুজ, সব দিকে সবুজ, সেটা গাছ কার না ভালো লাগে। তা আমার যেটা মনে হয় যে এই রাস্তাটা মেবি খুব দ্রুত ঠিক করা দরকার। আর আমার কাছে জায়গাটা অসম্ভব ভালো লেগেছে। মন খারাপ হলে এখানে যেতে পারেন, ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে। এত পরিমাণ শান্তি লাগতেছে ভিতরে, সেটা বলার ভাই। আমাদের গফরগাঁওয়ের মধ্যেও যে এত এত সুন্দর গ্রামীণ পরিবেশের রাস্তা আছে বা ভিউ আছে, সেটা গাইছে আমি হয়তো গফরগাঁওটা কি ভালোভাবে না গুলো দেখতে পারতাম না। আপনারা হচ্ছে গফরগাঁও থেকে যারা আমার ব্লগটা দেখতেছেন তারা আমাকে কাইন্ডলি কমেন্ট করবেন যে গফরগাঁও এরকম সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশের রাস্তা আর কোথায় আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো জায়গাগুলোতে গিয়ে হচ্ছে ভিডিও কভার করার জন্য। কি গাইস, আমি এখন যে জায়গার মধ্যে সুন্দর একটা গাছ আছে, এই গাছটা আমাকে এত পরিমাণ মানে মন কাটছে যে বলা হয়। আমার জানি কি ইচ্ছে করতেছে যে এখানে এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি একটা বাড়ি করি এখানে থাকি। কিন্তু হচ্ছে গেছে আমি যেখানে বাড়ি করি আর বাড়িও থাকবে না, আমার কিডনি লিভার কিছুই থাকবে না, কারণ এই জায়গাটা একদমই নিরিবিলি, কোনো মানুষ নেই, কোনো কোলাহল নাই, এরকম জায়গা কান্না ভালো লাগে। আবার ব্যাড রেকর্ড আছে একটা জায়গার। এই যে হ্যাঁ, আবার এই জায়গায় কিন্তু খুব বাজে একটা রেকর্ড আছে, যেটা আমি আগে এখানে বললাম যে হচ্ছে কারো যদি মন খারাপ থাকে, সে যদি এই জায়গায় আসে 100% শিওর আমি তার মন ভালো হয়ে যাবে। আমার নিজেরই মন খারাপ ছিল, আমার নিজের এসে মন ভালো হয়ে গেছে। আপনাদের কথা কি বলবো। আই হোপ সো গাইস ব্লগটা ভালো লাগতেছে আপনাদের কাছে। তো দেখি আর কোথাও যাওয়া যেতে পারি কিনা। গফরগাঁওবাসী লাভ ইউ গাইস, যে হচ্ছে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আমি ভাতিজা না আসলে, ভাতিজা আমাকে না এটা জানতে পারতাম না। লাভ ইউ ভাতিজা, যে এত সুন্দর একটা জায়গা আমাকে নিয়ে আসলে। লাভ ইউ থ্রি কাকু, তোর আরেকজনকে বলা। চলুন আমরা হচ্ছে এখান থেকে বের হই দেখি আর কোথাও জায়গায় গিয়ে কভার করতে। তো যেটা ব্লগ গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটিকে শেষ করতে হবে এখানেই। তো ইফতারের সময় যেতেছে আমাদের এখন থেকে বাসায়। আর গ্রামীণ সুন্দর পরিবেশগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা গাইস আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এরকম ভিডিও আরো চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আর যদি গফরগাঁওয়ের মধ্যে এরকম সুন্দর সুন্দর প্লেস থেকে থাকে অবভিয়াসলি হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ আমি গিয়ে হচ্ছে এই জায়গাগুলোকে কভার করার ট্রাই করবো প্রচারের জন্য। আজকের ভিডিওটি শেষ করতে চাই এখানে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।